শুনুন, শুধু 4টা আমলের বিনিময়ে আপনি জান্নাত পাবেন। নবীজি বলেছেন, 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো পর্দা, 4 নাম্বার হলো স্বামীর হুকুমটা পালন করতে হবে। মায়েরা, এই 4টা আমল যদি করেন, এই 4টা আমলের বিনিময়ে আল্লাহর নবী বলেছে তোমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে পারবা। আমার মায়েরা, কিন্তু বর্তমান সমাজে এই 4টা আমল আপনারা করবেন, তার ভিতরে 2টা সবচাইতে বেশি। 1 নাম্বার হলো নামাজ আদায় করেন। শুধু নামাজ নয়, যদি চাঁদে চাঁদে নফল নামাজের কথা বলা হয় সেটা আপনারা পড়েন। আমার মায়েরা, 2 নাম্বার হলো রমজান মাসে রোজাও রাখেন। এবং রমজান মাসে রোজা যদি আপনার চাঁদে চাঁদে যদি বলা যায় আপনারা নফল রোজা সেই চাঁদে 3টা 13, 14, 15 সেটা আপনারা করেন বা রোজা রাখেন। কিন্তু মায়েরা, পর্দা এবং স্বামীর হুকুমটা সবচাইতে কমে গেছে মা। কিন্তু 4টা আমল যদি না করেন, আল্লাহর কোরআন মানা হবে না, ইসলাম মানা হবে না, পশ্চিমকালেও আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আমার মায়েরা, এই 4টা আমলের কথা যদি আমি ব্যাখ্যা করতে যাই, মায়েরা এবার লক্ষ্য করে শুনবা মা। 1 নাম্বার হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার মায়েরা, কিন্তু আপনারা নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাস সালাতু আলা ওয়াক্তিহা, নামাজটা সময় মতো আদায় করতে হবে। আপনি জোহরের নামাজ যদি প্রত্যেকদিন নিয়মিত 3টা বা 4টার দিকে আদায় করেন, আপনার নামাজ হবে না। এই জন্য আমার মায়েরা, প্রত্যেকদিন একই নিয়মে নামাজ আদায় করা যাবে না। নবীজি বলছে, ওয়ালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করবা। যখন নামাজের সময় হয়ে যাবে সব কাজকর্ম ত্যাগ করে দাও এবং নামাজটা আদায় করে নাও। অনেক মায়েরা আছে বসে থাকে গল্প করে, এবার সময়টা পার হয়ে যায় নামাজের, তারপরে যখন 3টা বেজে যায় আসরের পূর্ব মুহূর্তে জোহরের নামাজটা আদায় করে, আসরের নামাজটা মাগরিবের পূর্ব মুহূর্তে আদায় করে। আমার মায়েরা, কিন্তু নবী বলে না না না, সর্বপ্রথম নামাজের সময় হয়ে গেলে আগে নামাজটা পড়ে নাও, তারপরে তোমার কাজকর্ম শুরু করে দাও। এই জন্য আমার মায়েরা, 1 নাম্বার হলো নামাজ। নামাজ কাজা করবেন না বিনা ওজরে। নামাজ যদি কাজা করেন মা, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন না। এই জন্য দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে দিবেন, সন্তানদেরকে ঝামেলা বাদ দিবেন, স্বামীর হুকুমটা পালন করবেন, ঠিক আছে। তবে নামাজ যখন ওয়াক্ত হয়ে যাবে ওই সময় আপনারা নামাজ আদায় করবেন। 2 নাম্বার হলো আপনি রমজান মাসে রোজা রাখবেন। আমার মায়েরা, রমজান মাসে রোজা যখন আপনার উপর ফরজ করেছেন আল্লাহ তাআলা, আপনি বিনা ওজরে রমজান মাসে রোজা ছেড়ে দিবেন না। অনেক মায়েরা আছে শরীরটা বড় সুস্থ থাকার পরও বলে আমার শরীর সুস্থ নাই, কিন্তু রমজান মাসে রোজা রাখতে পারেন নাই। মারে, তুমি কি জবাব দিবা? বোন রে, তুমি কি জবাব দিবা? এই জবাব আল্লাহর কাছে দিবার পারবা না বোন। এই জন্য রমজান মাসে রোজা তোমার উপর যেমন আল্লাহর নামাজ ফরজ, রমজান মাসে রোজাটাও তেমনি ফরজ। বিনা কারণে রমজান মাসে রোজা ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু অনেক মায়েরা আছে কিন্তু বিনা কারণে ওজর দিয়ে দিয়ে মানুষের কাছে ওজর দেওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে ওই কৈফিয়ত ওই ওজর চলবে না। আমার মায়েরা, আমার 3 নাম্বার আমল হলো, ও মা শোনো, 3 নাম্বার আমল হলো তোমরা পর্দা করবা। পর্দা আল্লাহ পাক বললেন, ওয়া করুনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মায়েরা, পর্দা করতে হবে, কিন্তু
বর্তমান সমাজে যেই রকম আপনারা পর্দা করেন মা, এমন আপনারা বোরকাও যদি আপনারা পরেন, কিন্তু সেই বোরকা স্বাচ্ছন্দ্য বোরকা হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনাদের ফ্যাশন বোরকা তৈরি করতেছেন এবং টাইট টু টাইট আপনার শরীরের দিকে তাকাইলে কোথায় কি সব দেখা যায় মা, না জায়েজ না না না। নবী বলছেন যদি বোরকাই পরে তোমার পরনে দিতে হয় তাহলে ঢিলা ঢোলা বোরকা দিবা, কালো কাপড়ের বোরকা দিবা। আর বর্তমান সমাজের বোরকা গুলো হয়ে গেছে হলো ফ্যাশন বোরকা। এই জন্য আমার মায়েরা যদি পর্দা করতে হয় কেমনে পর্দা করবেন? আপনার সঙ্গে যাদের বিবাহ জায়েজ আছে তাদের সঙ্গে দেখা দেওয়া যাবে না, তাদের সামনে যাওয়া যাবে না। মা আপনি চিন্তা করেন না, মা 14 জন পুরুষ ছাড়া আর কারো সঙ্গে আপনারা দেখা দেওয়া জায়েজ হবে না মারে। এই জন্য মা তুমি চিন্তা করো, তোমার মেয়েটা যুবতী হয়েছে কিন্তু তোমার বোনের ছেলে আসে, তোমার ভাইয়ের ছেলে আসে, তাদেরকে দিয়া ঘরের মধ্যে বসায়া মেয়ের সঙ্গে গল্প করে, তুমি এই দিকে রান্না শুরু করে দাও। ও মা একটু লক্ষ্য করে শোনো, তোমার ওই মেয়েটা আজ একটু কথা বলবে, কাল একটু বলবে, বলতে বলতে কোনদিন তোমার মেয়েটা এবার ভালো থাকতে পারে না, কথা বলতে বলতে তোমার মেয়েটা এবার খারাপ হয়ে যাবে। আমার মায়ের আগম এই জন্য তোমার মেয়ে যদি একবার পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, একবার যদি তোমার মেয়ে জিনায় লিপ্ত হয়ে যায়, মা লক্ষ্য করে শুনবা, আল্লাহর নবীর কাছে একজন মহিলা এসেছে, বড় জিনায় লিপ্ত হয়েছে, পরকীয়া করে ফেলেছে। নবীজির কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো পরকীয়া করেছি, যৌবনের তাড়নায় বড় জিনা করে ফেলেছি। আমার নবী ডাক দিয়া বলে, মহিলা রে, তুমি যে জিনা করেছো, জিনা করার কারণে তুমি কি গর্ভবতী হয়েছো? এবার মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আমি জিনা করার কারণে আমি তো বড় গর্ভবতী হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মহিলা রে, তোমার জিনার বিচার করা হবে, তবে শোনো রে মহিলা, তোমার পেটে যেই বাচ্চাটা আসলো, এই বাচ্চাটা মাসুম বাচ্চা, এর কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। এরা মহিলা তুমি শোনো, 9 মাস 10 দিন যখন পুরো হয়ে যায়, তোমার সন্তানটা পৃথিবীর জমিনে চলে আসবে, ওই সময় তোমার সন্তানটা নিয়ে তুমি আমার কাছে আসবা, তারপরে তোমার সন্তান এবার দেখে তোমার বিচার করা হবে। এবার যখন মহিলাটা, আল্লাহ রাসূল যখন এই কথা বলে, মহিলাটা ফিরে যায়, 2 চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে। আমার আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, ভগবান আল্লাহ এমন অপরাধ করেছি, অপরাধের ভুল বুঝতে পেরেছি, সংশোধন করার জন্য তোমার নবীর কাছে গিয়েছি। এরপর তোমার নবী আমারে ডাক দিয়া বলে, তুমি যখন গর্ভবতী হয়েছে, সন্তানটা মাসুম বাচ্চা, অপরাধী, যতক্ষণ পর্যন্ত সন্তান পৃথিবীর জমিনে না আসবে, তোমার বিচার করা হবে না, তোমার বিচার করা হবে না। আমার মায়েরা লক্ষ্য করে কথাগুলো শোনো। আল্লাহর নবী যখন বলে দিলেন, মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যায়, আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দেয়। 2 চোখের পানির কান্নার কত দাম রে আমার মায়েরা। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তো হায়াতের মালিক, তুমি তো মওতের মালিক, তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও, 9 মাস 10 দিন তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি তো বলছো, উদউনি আস্তাজিব লাকুম, যদি বান্দা ডাকে তুমি বান্দার ডাকে সাড়া দিয়ে দাও। আল্লাহ আমি তো এমন অবস্থায় যদি মারা যাই, এই চিনা অবস্থায় যদি আমি মারা যাই, অনন্তকাল ওই জাহান্নামের আগুনে আমার ভোগ করতে হবে। আল্লাহ ও আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও। এমন করে করে যখন মহিলাটা আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দি, তুই যখন আমার কাছে কাঁদতেছিস, তোর কান্নাটা আমি আল্লাহ তাআলা বড় পছন্দ করেছি। তুই যখন তওবা নসুহা করে আমার নবীর কাছে গিয়ে সংশোধন হতে চাস, যা যা যা, আমি তোর 9 মাস 10 দিন আমি তোর হায়াতের মধ্যে বরকত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা, 9 মাস 10 দিন যখন পুরো হয়ে যায়, ওই মহিলাটার বাচ্চাটা পৃথিবীর জমিনে চলে আসলো রে মা। এবার সুন্দর করে মহিলাটা লেকড়া দিয়ে কাপড় দিয়ে জড়িয়ে ধরে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। নবীজিকে আমার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
এই তো আমার সন্তান। নবী গো আপনি বিচার করেন, যৌবনের কারণে আমি পরকিয়া করেছিলাম, জিনায় লিপ্ত হওয়ার কারণে এই যে আমার সন্তান, এই আমার সন্তান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মহিলারে তোমার বিচার করব। ও মহিলা শোনো, তুমি এই মাসুম বাচ্চার দিকে একটু তাকায়া দেখো, আল্লাহ তাআলা কত সুন্দর করে এই বাচ্চাটার সৃষ্টি করেছে। তামাম পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে, কিন্তু মানুষ জাতির মতো আর কোন মাখলুককে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মাখলুক আমি সৃষ্টি করেছি, কিন্তু আমি মানুষের মতো এত সুন্দর করে বানাই নাই। ওরে মহিলা, তুমি তোমার সন্তানের দিকে চাইয়া দেখো, কত সুন্দর করে তোমার সন্তানকে আল্লাহ তাআলা বানাইছে। এই মাসুম বাচ্চা নিরপরাধী, কোনো দোষ নাই। এই মাসুম বাচ্চার দায়ভার কে নিবে রে মহিলা? তুমি কি জানো তোমার স্তনের বুকের দুধ কমপক্ষে 17.5 মণ দুধ তোমার সন্তানটা তিলে তিলে পান করবে। আর এই 17.5 মণ দুধ পান করতে গেলে কমপক্ষে 2.5 বছর 30 মাস সময় লাগবে। ওগো মহিলা, এই মুহূর্তে তোমার বিচার আমি করতে পারবো না, করতে পারবো না। তুমি যাও যাও, এই সন্তানটা যখন বাড়তি খাবার শিখবে তখন তুমি আমার কাছে আসবা, তোমার জিনার বিচার করব। আল্লাহর নবীর কাছ থেকে মহিলা, আমার মায়েরা বোনেরা রে, এবারে ফিরে ফিরে চলে যাইতেছে। যায় এবং আল্লাহর কাছে শুধু 2 চোখের পানি দিয়ে ক্রন্দন করে করে কান্না করে। আমার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে চলে যাব। বলে যাও। 30 মাস যখন পুরা হয়ে যাবে, সন্তান বড় হয়ে যাবে, বাড়তি খাবার শিখবে, ওই সময় সন্তানটা তুমি আমার কাছে নিয়ে আসবা, তোমার জিনার বিচার করা হবে। মহিলাটা কাঁদতে কাঁদতে ফিরে চলে যায়। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যায় রে। শুধু আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ এত বড় অপরাধ করেছি, জঘন্যতম অপরাধ। আল্লাহ, যা মানুষের কাছে বলতে পারি না, মানুষ আমাকে লাঞ্ছিত বঞ্চিত করে, অপমানিত করে, এত বড় অপরাধ করেছি। মালিক, তুমি আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, 30 মাস হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মহিলা রে, যাও যাও যাও, তুমি যখন তওবা নসুহা করে আমার কাছে ভুল স্বীকার করেছো, আমি তোমার ভুলটা স্বীকার করার কারণে আমি আল্লাহ তাআলা তোর হায়াতের মধ্যে বরকত দিয়ে দিলাম। এ আমার মায়ের থেকে একটা শিক্ষা নাও মা, বড় ভুল করেছো, জানা অজানা, সিরাজি কুপুরি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, হয়তো যৌবনের কারণে তুমি ভুল করে ফেলেছো। মানুষের কাছে যদি যাও, মানুষ তোমার লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, ক্ষমা করে দিতে পারবে না। আমার মায়েরা, এই জন্য নিজন্য রাতকে 3 ভাগ করে দাও। 2টা ভাগ অতিবাহিত হয়ে গেল, শেষ রাত্রি ওইটা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি এত বড় পাপ করেছি, আল্লাহ এত বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি তো সব জানো, কেউ যেটা দেখে না তুমি তো দেখো। আল্লাহ, তুমি আমার এই পাপটা ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দি, তুই নিরাশ হয়ে যাস না, আমার কাছে ক্ষমা করেছিস, তওবা নসুহা করে মাফ চাইতেছিস, বান্দি রে, যা যা যা, আমি আল্লাহ তোর ওই দোয়াটা বড় পছন্দ করে নিলাম, আমি তোকে ক্ষমা করে দিলাম, যা তোকে ক্ষমা করে দিলাম। এই মহিলা মন করে করে আল্লাহর কাছে চায়। 30টা মাস যখন হয়ে যায়, 17.5 মণ দুধ সন্তান বুকের পান করেছে, তিলে তিলে বড় হয়ে গেছে, 2.5 বছর বয়স। সন্তানের হাতে ভাত বাড়তি খাবার উঠায়া দিয়া মহিলা চলে আসলেন নবীজির খেদমতে। আল্লাহ রাসূলের কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে আমার সন্তান, আমি জিনা করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নবী গো আমার বিচার আপনি করে দেন। আল্লাহর নবী বার বিচার করবে। ডাক দিয়া বলে, শোনো, এই মহিলা যখন জিনা করার কারণে অপরাধ ভুল বুঝতে পেরেছে,
তবে শোনো, যাও সুন্দর করে বুক পর্যন্ত গর্ত করো। আমার মায়েরা মাসলায় এসেছে, যদি অবিবাহিত নারী বা পুরুষ যদি জিনা করে ফেলে, আমার মায়েরা তাকে 100 বেত্রাঘাত তার শরীরের মধ্যে প্রহার করতে হবে। আর যদি বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হয়ে যায়, বুক পর্যন্ত গেড়ে, এবার মাসলায় এসেছে তাকে পাথর, শরীরের উপর পাথর মেরে মেরে চিরতরের জন্য তাকে বিদায় করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। এই মহিলাকে বুক পর্যন্ত গর্ত করা হলো। গর্ত করার পর এই মহিলাকে সুন্দর করে গর্তের মধ্যে নামিয়ে দিয়ে পাথর শরীরের উপর দিয়ে দিয়ে নিক্ষেপ করে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার মায়েরা রে, ওই মহিলাটা নিজের অপরাধ বুঝতে পেরেছিল, ভুল বুঝতে পেরে নবীজির কাছে গিয়ে তার অপরাধ শুধরাইয়া নিল। ও আমার মায়েরা, এই জন্য খবরদার, খবরদার, আপনার সন্তানকে দিয়ে, কোথাও মেয়ে সন্তানকে দিয়ে স্কুলে গেলে ঠিক মতো টাইম মতো যেতে হবে, টাইম মতো বাড়িতে আসতে হবে। আপনার নিজের বোনের ছেলে, নিজের ভাইয়ের ছেলে, এমন ছেলেদের সঙ্গে আপনার মেয়েকে গল্প করতে দেওয়া যাবে না। কারণ ওই একদিন দুই দিন কথা বলতে বলতে হঠাৎ যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, কাল কঠিন মুসিবতের দিনে তুমি মা নিজে চোখে দেখছো, তারপরে নিষেধ দাও নাই, আল্লাহর কাছে বড় জবাবদিহিতা করতে হবে। এ মা, এই জন্য বলি পর্দা করে কয় রে মা, পর্দা করে কয়। আমার মা লক্ষ্য করে শোনো, নবী আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে একদিন ঘরের মধ্যে গল্প করতেছেন, এমন মুহূর্তে একজন সাহাবী আসতেছে নবীজির কাছে। সেই সাহাবী ছিলেন দুইটা চোখে বড় অন্ধ। সাহাবীর নাম হলো উম্মে মাকতুম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মে সালমা রে, তুমি যাও, পর্দার আলো হয়ে যাও, আমার কাছে একজন সাহাবী আসতেছে, দেখা করবে। ওই সাহাবীটার দুইটা চোখ অন্ধ, দুইটা চোখ অন্ধ। উম্মে সালমা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী তো দুইটা চোখ অন্ধ, আমার চোখে দেখবে না, আমি কেমন করে পর্দা, কি জন্য পর্দা হব? আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মে সালমা রে, যদি চোখে না দেখে আমার সাহাবী, কিন্তু তোমার চোখ তো ধরে রাখা যাবে না, তোমার চোখ দিয়া ওই উম্মে মাকতুমকে তুমি তাকিয়ে তাকিয়ে দেখবা, তোমার চোখের জিনা হয়ে যাবে। ও উম্মে সালমা, এই জন্য তোমার দেখা যাবে না, যাও পর্দার আড়াল হয়ে যাও। এ আমার মায়েরা, আমার বোনেরা, লক্ষ্য করে শোনো, পর্দা কারে কয় রে মা? 3 নম্বর আমল হলো পর্দা করতে হবে, পর্দা করতে হবে। আমার মায়েরা রে, আর খবরদার, খবরদার, এবার স্বামীর না শুকরিয়া আদায় করবেন না। আমার মায়েরা, খবরদার, খবরদার, পরকীয়ায় লিপ্ত হবেন না, জিনায় লিপ্ত হবেন না। আল্লাহর নবী এবার একজন বুস্তাম শহরে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের দোয়ায় এবার আল্লাহর ওলি হয়েছিলেন। এই মুহূর্তে এবার তো শুধু তিনি ইবাদতখানায় ইবাদত করতেছিলেন, আল্লাহর গোলামি করতেছিলেন। এমন মুহূর্তে এই বুস্তাম শহরে একজন দেহব্যবসায়িক মহিলা, সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকাইলে কোন যুবক থাকতে পারে নাই, টাকার বিনিময়ে দেহ ব্যবসায় লিপ্ত হয়ে যেত। এ আমার মায়েরা, বর্তমান সমাজে আমার যুবক ভাইয়েরা, আমার ভাইয়েরা, তাহলে দেহ ব্যবসায় বড় লিপ্ত। খবরদার, খবরদার, এই কাজগুলো করবেন না। বুস্তাম শহরে আল্লাহর ওলি বসে বসে আল্লাহর ইবাদতখানায় ইবাদত করতেছিলেন, কিন্তু বুস্তাম শহরের মধ্যে এমন একজন সুন্দরী মহিলা শুধুমাত্র দেহ ব্যবসা করে। যুবকেরা তার যার দিকে তাকাইলে চোখ ফিরাইতে পারে না, টাকার বিনিময়ে তার সঙ্গে দেহ ব্যবসার জন্য দৌড়ায়। একজন যুবক এসে ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আপনার বাড়ি তো বুস্তাম শহরে, আপনি কি খবর জানেন আপনার শহরের ভিতরে এমন একজন মহিলা শুধু দেহ ব্যবসায় লিপ্ত হচ্ছে, দেহ ব্যবসা করে। এই এলাকার বুস্তাম শহরের যুবকদের চরিত্রগুলো বড় নষ্ট করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ওগো যুবক, তাহলে শোনো, এই মহিলা কত টাকার বিনিময় দেহ ব্যবসা করে? বলে 300 দিরহাম দিলে একটা রাত তার জন্য বুক করা যাবে, একটা নাইট বুক করা যাবে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 300 দিরহাম দিয়া একটা নাইট এবার আল্লাহর ওলির জন্য ওই মহিলাকে বড় বুক করা হলো। আমার মায়েরা গো, বোনেরা, লক্ষ্য করে শোনো, এর থেকে শিক্ষা নিয়ে যাও। এই জন্য ভালো মানুষের সঙ্গে চললে অবশ্যই ভালো হওয়া যায়।
নয়। খারাপ মানুষের সঙ্গে চললে আপনি খারাপ মানুষও খারাপ, ভালো মানুষও খারাপ হয়ে যাবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। এই বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেই মহিলাটা বড় দেহ ব্যবসা করে, এবার দরজার সামনে গিয়ে জায়নামাজ ফেরে ফেরে এবার আল্লাহর ইবাদত করতেছে। এই দিনে যত যুবক আসে কিন্তু আল্লাহর অনেকে দেখে দেখে সকলেই পালিয়ে যায়। কারণ এমন একটা মহিলার কাছে, চরিত্রহীন মহিলা যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, আর এই মহিলার কাছে আল্লাহর ওলি কেন দরজায় যায় নামাজ পড়ে আসে, সব ফিরে ফিরে চলে যায়। এই দিনে কোনো কাস্টমার নাই, কোনো কাস্টমার নাই। ঘরের ভিতর থেকে দরজা খুলে দেখে কেউ তো নাই, কেউ ঘরের দরজায় টোকা দেয় না, সিঙ্গেল মারে না। এবার ঘরের দরজা যখন খুললেন দেখে এমন একজন লোক আল্লাহর ওলি যায় নামাজ পড়ে, এবার যায় নামাজ পড়ে আদায় করতেছে, নামাজ আদায় করে আল্লাহর জিকির করতেছে। এবার ওই চরিত্রহীনা মহিলা, এবার বদমাইশ মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি আপনি কেন আমার দরজায়? বলে কে তুমি জানো না আজকে 300 দিরহামের বিনিময়ে তোমাকে আজকের নাইট আমার জন্য বুক করেছি, দরজা খুলে দাও। দরজা খুলে আল্লাহর ওলি ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মহিলা যাও, আজকের নাইট যখন তোমাকে 300 দিরহামের বিনিময়, টাকার বিনিময়ে তোমাকে আমি কিনে নিয়েছি, আমি যা বলবো তুমি কিন্তু তাই শুনবা। এই সব চরিত্রহীনা মহিলা, এবার দেহ ব্যবসা মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনি কি বলতে চান? বলে যাও, সুন্দর করে তুমি একটু ওযু করে নাও। সুন্দর করে ওযু করে নিল, আমি যা বলবো তুমি তাই শুনবা। আল্লাহর ওলি বায়েজিদ এবার সামনে যায় নামাজ বিছায়া, পিছনে একটা যায় নামাজ পড়ে দেয়। এবার ডাক দিয়া বলে, মহিলা রে, তোমাকে আজকে রাতের জন্য তো আমি কড়াই করে নিয়েছি, কিনে নিয়েছি 300 দিরহামের বিনিময়। তুমি আমার পিছনে যায় নামাজ বিছায়া দিলাম, এই যায় নামাজে তুমি আমি যে রকম করব সামনে তুমি সেই রকম করবা। এ আল্লাহর ওলি যখন এই কথা বলে, ওই মহিলাটা এবার সুন্দর করে যায় নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহর ওলি বড় 2 রাকাত নফল নামাজ শুরু করে দেয়। মহিলাটাও 2 রাকাত নফল নামাজ আল্লাহর ওলির দেখা দেখে পিছনে আদায় করে ফেললেন। মায়েরা, এ আমার মায়েরা, নামাজ যখন শেষ হয়ে গেল আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 2খানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমি এই যে মহিলা, একজন চরিত্রহীনা মহিলা, দেহ ব্যবসা করে আমার বোস্তাম শহরের যুবকদের চরিত্রগুলো বড় নষ্ট করে ফেলতেছে, বড় নষ্ট করে ফেলতেছে। ও আল্লাহ, আমি তো তোমার গোলাম, 2খানা হাত তুলেছি, আল্লাহ তুমি আমার হাত ফেরত দিও না। এই মহিলার জন্য তোমার কাছে আমি দোয়া করি, এই মহিলাকে তুমি ওই খারাপ রাস্তা থেকে ভালো পথে আনো, তুমি হিদায়াত দান করো। এমন করে করে ওই মহিলার জন্য আল্লাহর ওলি বোস্তামি বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বড় দোয়া করতেছে, দোয়া করতেছে। এই মহিলাও 2খানা হাত তুলে দোয়া শুনে আর চিন্তা করে, আমি তো একটা খারাপ মানুষ, আমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নাই। আর কেমন করে একজন আল্লাহর ওলি বুস্তাম শহরে তার বাড়ি, কেমন করে আমার জন্য আল্লাহর কাছে বড় দোয়া করে। দোয়া যখন শেষ হয়ে যায় এই চরিত্রহীনা মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি তুমি আমার জন্য দোয়া করেছো, আমি ওই রাস্তা থেকে ফিরে আসলাম, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে তোমার কাছে আমার একটু জায়গা করে দিতে হবে। আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মহিলা রে, ও মহিলা তুমি শোনো, তুমি যখন হিদায়াতের রাস্তায় চলে আসছো, তুমি যখন ভুল বুঝতে পেরেছো, আমার কাছে জায়গা চাও, যাও, আমি তোমাকে আমার কাছে জায়গা করে দিলাম। এ আমার মায়েরা, এই জন্য খবরদার, যারা নামাজি বান্দি তাদের সঙ্গে আপনারা চলবেন, যারা নামাজ আদায় করে না, যারা হলো সবচাইতে বদমাইশ এই পৃথিবীর জমিনে হলো লজ্জা মহিলা, যারা চরিত্রহীনা মহিলা, তাদের সঙ্গে কখনো চলতে যাবেন না। আপনি যত ভালো হন, আজ এক কথা বলবে, কাল এক কথা বলবে, আপনিও খারাপ হয়ে যাবেন। আমার মায়ের এই জন্য 4টা আমল। 1 নাম্বার চলে গেল পর্দা, 4 নাম্বার আমল হলো স্বামীর হুকুম পালন করতে হবে। বর্তমান সমাজ আমার মায়েরা
স্বামীর হুকুমটা সবচাইতে বেশি আপনারা পালন করতে পারেন না। কারণ আপনি চিন্তা করার দরকার ছিল যে আপনার স্বামী আপনাকে কত মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে শ্রম দিয়ে আপনাকে ভরণ পোষণ, আপনার খাবার দাবার সবকিছু জোগাড় করে দেয়। কিন্তু আপনার স্বামী যখন আপনাকে সুন্দর সুন্দর পোশাক পরায় করে দিয়েছে, আপনার হাতের বালা, আপনার জন্য নাকফুল, আপনার জন্য কানফুল, কিন্তু আপনার স্বামী তো চায় যে এত সুন্দর মার্কেট করে দিলাম, হাতের বালা, নাকফুল, কানফুল বানায় দিলাম। নবীজি বলছে তোমরা কাকে দেখাবা? কিন্তু আমার বর্তমান সমাজের মায়েরা এগুলো সুন্দর করে শোকেসের মধ্যে হেফাজত করে রেখে দিয়েছে। হয়তো যদি কোথাও দাওয়াত পড়ে তাহলে সেদিন হাতের বালা, নাকফুল, কানফুল নিয়ে সুন্দর করে এবার ওই দাওয়াত বাড়িতে যায়, তাহলে অন্য পুরুষ আপনার চেহারার দিকে তাকায়, কত সুন্দর অলংকার, কত সুন্দর আপনার শাড়ি, কত সুন্দর থ্রি পিস। আপনার চেহারা যদি খারাপ হয়, এই সব গহনাগুলো লাগালে আপনাকে ভালো দেখা যায়। কিন্তু রাসূল এটা নিষিদ্ধ করেছে। আপনি কখন আর সাজগোজ করবেন? আপনার রাতের বেলা খাওয়া দাওয়া শেষ, নামাজ আদায় করেছেন, আপনি কি একটু পারেন না সুন্দর করে হাতের বালাটা লাগান, আপনার নাকফুল কানফুলটা লাগান, সুন্দর থ্রি পিসটা পরে আপনার স্বামীর সামনে আপনি হাজির হয়ে যান। যদি আপনার স্বামীর সামনে হাজির হয়ে যেতে পারেন, আপনার স্বামী আপনাকে দেখে এত খুশি, এত আনন্দিত হবে, হঠাৎ করে আনন্দের সাথে যদি আপনার হাতটা ধরে, তাহলে ধরে আপনি একটি মুস্কি হাসি দিলেন, আপনার স্বামী একটা মুস্কি হাসি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর বিনিময় আপনার হাত ধরার কারণে হাতের যত ফাঁক থাকবে আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর সঙ্গে আলাপ আলোচনা করবেন, আপনার প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি লিখতে থাকবেন। আমার মায়েরা, শুধু তাই নয়, আপনার স্বামী হয়তো কৃষি কাজ করে, আপনার স্বামী চাকরি করে, আপনার স্বামী ব্যবসা করে, বাড়িতে চলে আসলো, এবার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে ডাকার সঙ্গে সঙ্গে আপনি সেগুলো নিয়ে হাজির হয়ে যান। যখন আপনার কাজকর্ম ত্যাগ করে দেন, কারণ আপনার স্বামীর সঙ্গে এক গ্লাস পানি নিয়ে যদি হাজির হয়ে আপনি এক গ্লাস পানি দিয়ে তাকে পান করায় গল্প করে খুশি করাতে পারেন, রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে এবার খুশি করেছো, পানি পান করায় গল্প করেছো, ততক্ষণ পর্যন্ত নফল নামাজ আদায় করলে যত নেকি হয় তত সওয়াব আপনাদের আমলনামায় লেখা হয়ে যায়। আর শুধুমাত্র আপনি নামাজ দিয়ে, রমজান মাসে রোজা দিয়ে, আপনার পর্দা দিয়ে আপনার স্বামীর হুকুমটা আপনি পালন করবেন না, আপনি বাড়ি থেকে বের হয়ে চলে যাবেন, আপনার স্বামীর বিনা হুকুমে আপনি যেতে পারবেন না। যখন আপনার বাবার কন্যা ছিলেন তখন আপনার বাবা মায়ের অনুমতি নেওয়ার দরকার ছিল। এখন আপনার বাবার বাড়ি থেকে যখন স্বামীর কাছে আসছেন, স্বামীর বিনা হুকুমে আপনি কোথাও যেতে পারবেন না। আমার মায়েরা, সব সময় এই কথাগুলো খেয়াল করুন এবং আমলটা করতে হবে। কারণ স্বামীর আমল সবচাইতে, এই স্বামী, আপনারা অনেক মা আছেন যে স্বামীর দুর্নাম করে আপনারা বেড়ান, কারণ হলো যে আমার স্বামী ভালো নয়, আমার স্বামী এটা দিতে পারে না। এবং অনেক মহিলারা আছে যে আপনার নিজের ঘরের কথা অন্য মানুষের কাছে বলেন, এগুলো খুবই খারাপ কাজ। আপনার স্বামী যতটুকু পারে আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করে, যতটুকু ভালো মন্দ খাবার আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করে। হয়তো আপনার যেমন হাতের পাঁচটা লোক আপনার সমান নয়, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ছোট এবং বড়, ধনী এবং গরিব, এগুলো তো পার্থক্যই করে দিয়েছেন। মিথ্যা সত্য সবকিছুর পার্থক্য আছে। তাহলে আপনার স্বামী গরিব মানুষ, বাড়ির পাশে আপনার ঈদবাজার আসলে হয়তো আপনার একজন ধনী লোকের স্ত্রী ভালো একটা থ্রি পিস 1000 টাকা দামের শাড়ি দিতে পারে, কিন্তু আপনার স্বামী দিতে পারে না। এই জন্য আপনার মনটা খারাপ করার কথা নয়, এই জন্য আপনার মনটা খারাপ করার কথা নয়। আপনি নাশুকরিয়া স্বামীর আদায় করবেন না। আমার মায়ের, আমার বোনেরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাসূল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে একদিন শুধু আলাপ আলোচনা করতেছিলেন। হঠাৎ করে হযরত ফাতিমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, আব্বা আপনি বলেন তো দেখি, সেই পৃথিবীর বুকে সবচাইতে কোন মহিলা আল্লাহর জান্নাতি হবে? এবার যখন প্রশ্নটা করতেছিলেন, কিন্তু ফাতিমা চিন্তা করতেছিলেন হয়তো আমার কথা ছাড়া নবীজি কার কথা বলবে। কিন্তু নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর ডাক দেয়া বলে, বাবা ফাতিমা রে,
তোমারও আগে একজন মহিলা জান্নাতি হবে, তিনি হলেন উম্মে জামিলা। হঠাৎ করে ফাতিমা চমকে উঠলেন, আব্বা কারণটা কি? আমার আগে আমি জগতের মা, আমি হলাম হযরত আলী আসাদুল্লাহ ইবনে গালিবের স্ত্রী এবং হাসান হুসাইন আমার সন্তান, যারা বেহেশতের সব যুবকদের সর্দার হবে। আর আমি ফাতিমা আপনার কলিজার টুকরা, জগতের মা ফাতিমা। আমার আগে উম্মে জামিলা কেমনে জান্নাতে যায়, কেমনে জান্নাতে যায়? ফাতিমার মনটা যেন খারাপ, চুপ করে ফাতিমা বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো ফাতিমা, তুমি চিন্তা করতেছো, তুমি কি জানতে চাও কি আমলের দ্বারা উম্মে জামিলা জান্নাতে যাবে? এবার ডাক দিয়া বলে, আব্বা জান, আমি তো একটু দেখতে চাই। আল্লাহর নবী বলেন, উম্মে জামিলার বাড়িতে তুমি যাও, একটু সালাম জানাইয়া দাও। এ আমার মায়ের, আমার বোনেরা, লক্ষ্য করে শোনো গো। ও মা, স্বামীর হুকুম কেমন করে পালন করতে হয়। উম্মে জামিলা চলে গেলেন, নবীজির কলিজার টুকরা হযরত ফাতিমা উম্মে জামিলার বাড়িতে গিয়ে দরজায় নক করলেন, সালাম জানাইয়া দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিক। ভিতর থেকে জবাব আসলো, ডাক দিয়া বলে, তুমি কে? বলে, আমি জগতের মা ফাতিমা, নবীজির কলিজার টুকরা। বলে, বোন রে, তোমাকে দেখার জন্য বড় মনটা কান্দে, কিন্তু দেখা করতে পারি না। হযরত ফাতিমা ডাক দিয়া বলে, উম্মে জামিলা, তুমি দরজা খোলো। উম্মে জামিলা, তুমি দরজা খোলো। উম্মে জামিলা দরজা খোলে না, ডাক দিয়া বলে, বোন ফাতিমার, আমি তো এই মুহূর্তে দরজা খুলতে পারবো না। বলে, কেন? তুমি তো একজন মহিলা, আমি তো একজন মহিলা, মহিলার ভিতরে আবার পর্দা হওয়ার কি আছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, বোন রে, পর্দা হওয়ার কি আছে? তুমি যাবার বাড়িতে আসবা, কিন্তু আমার স্বামী তো কাঠের কাজ করতে গেছে, ব্যবসা করতে গেছে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে পারি নাই, এই জন্য আজকে দরজা খুলতে পারবো না রে বোন। ও বোন ফাতিমা, তুমি চলে যাও, আগামীকাল আসবা, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, তারপরে তোমার জন্য দরজা খুলে দিব। হযরত ফাতিমা ফিরে চলে যায়। এদিকে যখন রাতের বেলায় স্বামী চলে আসছে, উম্মে জামিলা ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কি জানেন যে আমাদের বাড়িতে এমন একজন মেহমান আসছিল? নবীজির কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী গো, আমাকে বারবার বলেছে দরজা খোলো, তোমাকে একটু দেখতে চাই, কিন্তু আমি দরজা খুলতে পারি নাই, দরজা খুলতে পারি না। আল্লাহর নবী বিটি কলিজার টুকরা ফাতিমার নাম যখন বলেছেন, সঙ্গে সঙ্গে এই কাঠুরি ডাক দিয়া বলে, উম্মে জামিলা, তুমি এমন একটা বেয়াদবি করেছো, এমন একটা কাজ করে ফেলেছো, যা যে বাড়িতে এসেছিল তোমার সবচাইতে তোমার ভাগ্যটা ভালো, তোমার সঙ্গে দেখা করতে আসছে, আর তুমি কেন দরজা খোলো নাই? খবরদার, খবরদার, আগামীকাল আসলে তুমি কিন্তু দরজা খুলে দিবা, দরজা খুলে দিবা। উম্মে জামিলার স্বামীর কাছ থেকে অনুমতি নিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা দ্বিতীয় দিন যাবেন, সকালবেলা রওনা দিয়েছে। কলিজার টুকরা হুসাইন ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, মা, তুমি গতকাল কোথায় যাচ্ছিলে মা? আজকে আবার তুমি কোথায় যাবা মা, বলো। ডাক দিয়া বলে, রে সন্তান, আমি তো ওই উম্মে জামিলার সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছি। সন্তান ডাক দিয়া বলে, মা, আমি তোমার সঙ্গে একটু যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে এবার পিছে পিছে হেঁটে হেঁটে যায়। এবার উম্মে জামিলার দরজায় গিয়ে আবার সালাম জানায়া দেয়। সালাম যখন জানায়া দেয়, এবার কচি কচি কণ্ঠে আওয়াজ পাওয়া যায়। উম্মে জামিলা ভিতর থেকে ডাক দেয়া বলেন, বোন ফাতিমা, ও আমার বোন ফাতিমা, বোন ফাতিমা, তুমি বলো, তোমার পাশে কচি কচি কণ্ঠে আমার শোনা যায়। ওই সন্তানটাকে বলে, আমার কলিজার টুকরা সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, বোন রে, আমি তো আজকে দরজা খুলতে পারবো না, আমি আমার স্বামীর কাছ থেকে শুধুমাত্র তোমার অনুমতি রাখছিলাম, কিন্তু তোমার কলিজার টুকরা সন্তান যে আসবে, তোমার কলিজার টুকরা সন্তানের জন্য আমি তো আমার স্বামীর কাছ থেকে রাখতে পারি না। আমার মায়েরা সঙ্গে সঙ্গে হুসাইন খেপে গেলেন, ডাক দিয়া বললেন, মা, আমি তো এখনো মাসুম বালেগ হই নাই, আমি তো নাবালক
কেমন মহিলা, আপনি রাসূলের কলিজার টুকরা, আর আপনার সঙ্গে দেখা করবে না, দরজা খুলবে না। মা চলো যাই, মহিলাটা বড় ভালো মহিলা নয়। যাও রে বোন, আগামীকাল আসবা, হুসাইনের আমি এবার অনুমতি রাখবো, তারপরে দরজা খুলে দিব। আমার মায়ের, আমার বোনেরা লক্ষ্য করে শোনো, হযরত ফাতিমা দ্বিতীয় দিন উম্মে জামিলার বাড়ি থেকে ফিরে চলে যাইতেছেন। যাইতে যাইতে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, আল্লাহ, এমন উম্মে জামিলাকে দেখার কি আমার ভাগ্যে জুটবে না, যিনি সর্বপ্রথম আল্লাহর জান্নাত, তোমার জান্নাত পাবে। আমার নবীজি, আমার আব্বা জান বলেছে, আল্লাহ, আমি উম্মে জামিলাকে একটু দেখতে চাই। চলে যায় নবীজির, এবার হুসাইন, নবীর নাতি হুসাইন নবীজির কাছে চলে যায়। নবীজির কাছে গিয়ে ডাক দিয়া বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, নানু ভাই, এমন একজন মহিলার কাছে আমার আম্মা জান গিয়েছিল, ওই মহিলাটা বড় বেয়াদবি মহিলা, ভালো নাই, ভালো নাই। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, কেন হুসাইন, এই কথা কেন বলতেছো? সে কোন মহিলা? বলে, উম্মে জামিলা কাটুরের স্ত্রী। আমার মা দেখা করতে চায়, সে একজন মহিলা, আমার মাও তো একজন মহিলা, আর সেই মহিলাটা আমার মায়ের জন্য দরজা খোলে না। আমি একজন কচি মাসুম বাচ্চা, আমি বালেগ হই নাই, আমি না বালেগ, তারপরেও দরজা খোলে না। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, এ হুসাইন, তুমি শোনো, উম্মে জামিলার খবরদার, খবরদার, বেয়াদবি মহিলা বলবা না। তুমি কি জানো না হুসাইন, তুমি কি জানো, তোমার মায়ের আগেই কিন্তু ওই উম্মে জামিলা আল্লাহর জান্নাতি হবে, আল্লাহর জান্নাতি হবে। হুসাইনের মুখটা বড় বন্ধ হয়ে গেছে। এবার তৃতীয় দিন রওনা দিবে, বড় সন্তান হাসান ডাক দেয়া বলে, মা তুমি শোনো, হুসাইনকে নিয়ে গতকাল কোথায় যাচ্ছিলে? আমি আজকে তোমার সঙ্গে যেতে চাই। রাতের বেলায় আসছে কাঠুরি ব্যবসা করে বাড়িতে। উম্মে জামিলা ডাক দেয়া বলে, স্বামী গো, আজকে আমি দরজা খুলতে পারি নাই, দরজা খুলতে পারি নাই। হুসাইন সঙ্গে এসেছিল। এবার কাঠুরি ডাক দেয়া বলে, ও আমার স্ত্রী, বড় বেয়াদবি করেছো, বড় বারবার ভুল করতেছো, খবরদার, খবরদার, আগামীকাল আসলে তুমি কিন্তু দরজা খুলে দিবা। তৃতীয় দিন হাসানকে সঙ্গে নিয়ে আসলো। মা সংক্ষিপ্ত কথাগুলো বলছি, এরপর দরজা খোলে নাই, দরজা খোলে নাই। এবার ডাক দেয়া বলে, বলতে যাও, আজকেও বড় ব্যর্থতা হয়ে গেলাম, বড় ব্যর্থতা হয়ে গেলাম। এবার চতুর্থ দিন যখন আসতেছিলেন, দরজায় যখন সালাম জানায়া দেয়, উম্মে জামিলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর ফাতিমা ঘরের ভিতরে ঢুকছে। রে মা, হযরত ফাতিমা খালি চিন্তা করে, কেন উম্মে জামিলার ভিতরে কি এত বড় আমল, কি এত বড় আমল, যে আমলের কারণে উম্মে জামিলা আমি ফাতিমার আগে জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আমলটা আমি দেখতে চাই, আমলটা দেখতে চাই, আমলটা দেখতে চাই। উম্মে জামিলার ঘরের মধ্যে নবীজির কলিজার টুকরা হযরত ফাতিমা ঢুকে দেখে, এক জায়গায় সুন্দর করে এক লোটা পানি রেখে দিয়েছে, মানে এক বদনা পানি, সুন্দর করে একটা লাঠি, সুন্দর করে এক জায়গায় কিছু রশি রেখে দিয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা ডাক দিয়া বললেন, ওগো উম্মে জামিলা, তোমার কাছে আমি জানতে চাই, এইগুলো কেন, একটা লাঠি, কিছু রশি এবং এক লোটা পানি, কারণটা কি? বলে, ও ফাতিমা, তুমি কি জানো, আমার স্বামী তো ব্যবসা করে, ব্যবসা করে বাড়িতে আসবে, হয়তো যদি পানির প্রয়োজন হয়, সুন্দর করে এক লোটা পানি রেখে দিয়েছি। যদি আমার স্বামীর কোনো কাজকর্ম করতে গিয়ে যদি ভুলে যায়, হয়তো অপরাধ করেছে, আমার স্বামীর যদি আমার প্রহার করতে হয় আমার উপর, তাহলে নির্যাতন করতে হয়, কোথায় বা দৌড়াবে, সুন্দর করে লাঠিটা রেখে দিয়েছি, রশি রেখে দিয়েছি। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা ওই সময় দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, আমি দেখতে পেলাম গো মালিক, এই পৃথিবীর বুকে আমল ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। একমাত্র উম্মে জামিলা শুধুমাত্র তার স্বামীর এই আমলটা করার কারণে আমি ফাতিমার আগে আল্লাহ বড় কবুল করে নিয়া আল্লাহ বড় জান্নাত করে দিবে, জান্নাতবাসী করে দিবে। আমার মায়ের এই জন্য খবরদার, খবরদার, স্বামীর না শুকরিয়া আদায় করবেন না, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনার স্বামী যত আপনার উপর যত নির্যাতন জুলুম চালায় না কেন, স্বামী যদি নামাজি না
হয় আপনি নামাজ পড়েন, স্বামীকে বারবার তাগিদ দেন নামাজ পড়ো নামাজ পড়ো। আমার মায়েরা খবরদার খবরদার ওই স্বামীর কথাগুলো অন্য মহিলার কাছে বলবেন না। এ আমার মায়েরা আপনাদের খেদমতে আরো সময় যদি থাকে কথা বলবো মা। এই জন্য একটু মেহেরবানি করে আল্লাহর নবীর ঘর, নবীর ভালোবাসা মোহাব্বত করে যার ভিতরে নেবা। ওই তোমার মা একটা শিক্ষা নিয়ে যাও মা, একটা শিক্ষা নিয়ে যাও। অনেকে তোমরা এখানে বৌমা আছো, অনেকে শাশুড়ি আম্মা আছো। সবচাইতে বেশি ঝামেলা পৃথিবীর জমিনে চলছে, বর্তমান সমাজে চলছে মা। একটু লক্ষ্য করে শোনো, যারা বৌমা আছো তোমার মায়ের জন্য ঈদ বাজার আসলে কত টাকা রেখে দাও, একটা পোশাক ক্রয় করে দাও। তোমার বাবার জন্য একটা লুঙ্গি ক্রয় করে দাও এবং ঈদ খরচ টাকা পকেটের মধ্যে ঢোকায়া দাও। তুমি তো চিন্তা করছো আমার বাবা কতই না আমারে কষ্ট করে লালন পালন করলো, আমার বাবা আমার মা না কত কষ্ট করে লালন পালন করলো। ও বোন, তুমি কি একটু চিন্তা করো নাই তোমার ওই বাবা যেমন তোমার 16টা বছর উপরে কষ্ট করে লেখাপড়া শিখায় অন্য সন্তানের সঙ্গে বিবাহ দিল, তোমার ওই স্বামীর মা তোমার স্বামীর বাবা তো কত কষ্ট করে তোমার স্বামীকে লালন পালন করেছে। দিনের পর দিন নিজে খায় নাই, ভালো একটা খাবার না খেয়ে তোমাকে পোশাক সুন্দর করে তোমার স্বামীকে পোশাক ক্রয় করে দিয়েছে, লেখাপড়ার খরচ দিয়েছে। আজকে তোমার স্বামী বড় চাকরি করে, আজকে বড় চাকরি করে, এরপর তোমার স্বামীকে তোমার শাশুড়ি তোমার শ্বশুরকে দেখতে দাও না। কারণ হলো কি, তুমি তোমার স্বামীর কানের ঘরে ঘরে যে কথাটা তোমার শাশুড়ি বলে নাই সেই কথাটাও তুমি লাগায়া দাও। এরা বলে একটু লক্ষ্য করে শোনো, যেমন কর্ম তেমন ফল। তুমি যেটা করতেছো, তুমি তো মা হয়েছে, তোমার তো সন্তান আছে। ওই দিন তুমি বুঝবা তোমার সন্তান যখন বিয়ে হয়ে যাবে, তুমি যে শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না, ওই রকম তোমার পুত্রবধূ তোমারে দেখতে পারবে না। ও আমার বোনরা খবরদার, নিজের মাকে যেমন ভালোবাসো তোমার শাশুড়িকে তেমনি ভালোবাসবা, নিজের বাবাকে যেমন ভালোবাসো তোমার শ্বশুরকে তেমনি ভালোবাসবা। কত বৌমারা আছে শাশুড়ি আম্মা চিন্তা করে একটাবার যদি আমার বৌমা আমারে আম্মু বলে ডাক দেয় বড় কলেজা ঠান্ডা হয়ে যাবে। শ্বশুর আছে একটা যদি আব্বু বলে ডাক দেয়, কত বৌমা আছে শাশুড়িকে ডাকতে পারে না, শ্বশুরকে ডাকতে পারে না। খবরদার খবরদার এই কাজগুলো করবেন না। আমার মায়ের আমার বোনেরা, যারা পুত্রবধূ আছেন, যেমনি আপনার মা বাবাকে ভালোবাসবেন আপনার শাশুড়ি শ্বশুরকে ভালোবাসবেন। এখানে যারা শাশুড়ি আম্মা আছেন, মা একটু আপনিও চিন্তা করবেন আপনার কলিজার টুকরা সন্তান মেয়ে সন্তানকে আপনি কত ভালোবাসেন। যেই মেয়ে সন্তান বাড়িতে আসলে তার জন্য ভালো মন্দ খাবার গুলো মা মা বলে ডাকেন, আপনি কি একটু চিন্তা করতে পারেন না আপনার বাড়িতে পুত্রবধূ হিসাবে আপনার অন্য বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে আসছেন, আপনার মেয়েকে যেমন চেনহ করেন ভালোবাসা দেন, আপনার বৌমারে একটাবার আপনি মা বলে ডাকেন। আপনার বৌমা যদি খারাপ হয় একটাবার মা বলে ডাকলে আপনার বৌমা খারাপ হতে পারবে না। ও মা ও বোনেরা, একটু লক্ষ্য করে শোনো, পুত্রবধূ এবং শাশুড়ির মধ্যে ঝামেলা এবং ভেজাল চলছে, তাদের মধ্যে ডাকাডাকি নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই। এই জন্য সবচাইতে বেশি ফিতনা ফাসাদ চলছে। খবরদার খবরদার, শাশুড়ি ভালো হওয়া লাগবে, বৌমাও ভালো হওয়া লাগবে, তবে আপনার সংসারের মধ্যে শান্তি আসতে পারে। এই জন্য মায়েরা খবরদার খবরদার এই কাজগুলো করবেন না। আমার মায়ের আমার বোনেরা গো, এই দুনিয়ার চিন্তা শুধু করছো, আখিরাতের চিন্তা কেটে করলা না। এই আজকে খবর পেয়ে গেলাম গতকাল এই মাহফিলে আমার এই তেরোখাদা বয়স বাড়ি চতুরপাড়া আপনারা চিনবেন, আমার চোদ্দীয় বড় ভাই চাঁদ আলী ভাই সোনু ঘোষের ভাই, কত মহাব্বত করতো, কত চেনহ করতো। কালকে মাহফিলে আসছে, আমার কাছে বলে হুজুর আমার বুক ব্যথা করতেছে, বুক ব্যথা করতেছে। আমার ওয়াজ শোনার পর ইব্রাহিম খলিলুল্লাহর কিছু ওয়াজ শোনার পর বাড়িতে চলে গেছে। আজকে সকালে ফোন দিলাম, ভাইজান কোথায়? বলে নামাজ আদায় করে বাড়িতে এসে শুয়ে পড়েছি। বাড়িতে এসে শুয়ে পড়েছি ভাইজান, আমি খুব অসুস্থ, আমি যা আসবো কিছুক্ষণ পর। আপনি যখন মঞ্চ থেকে নামবেন একসঙ্গেই পাবনা যাব, যা ডাক্তার দিয়ে দেখাইবো। কিছুক্ষণ আগেই খবর পেয়ে গেলাম এই মানুষটার দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। ডাক্তারের কাছে যাওয়ারও সময় পায় নাই, সময় পায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এত মোহাব্বতের মানুষ ছিল,
কত বড় কত জায়গায় আমার সঙ্গে জালসায় গিয়েছে, এত ভালোবাসতো এত মোহাব্বত করতো আমার মায়েরা। এই জন্য আমার ভাইয়ের জন্য খাস দোয়া থাকবে, এত কোরআনকে ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো, যেখানে মাহফিল হতো দৌড়িয়ে চলে যেত, দৌড়িয়ে চলে যেত। এই জন্য মায়েরা দুনিয়ার চিন্তা করবেন না, একটু আখিরাতের চিন্তা করেন, কবরের চিন্তা করেন। কখন বুঝি আপনি মারা যাবেন, এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী। সেই কবরের জন্য একটু সঞ্চয় করে যাবেন। আপনার অর্থ সম্পদ আপনার ফসল থেকে বেশি নয়, 10 কেজি করে যদি ফসল হয়, নবীর ভালোবাসা একটু লেখা দিবেন। 10 কেজি পেঁয়াজ, 10 কেজি রসুন, যে ফসলই হোক না কেন একটু লেখা দিবেন। এবং আপনাদের কাছে চাই মা, আল্লাহ নবীর ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, একটু টাকা আশরা মুবাশশারা 10 জন সাহাবীর নামে 500 কোটি টাকা চাই মা। কোন মাসের সর্বপ্রথম 500 টাকা আল্লাহর নবীর ঘরে দান করবেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহাজ তফিজউদ্দিন মা এবং ভাইয়ের জন্য দোয়া চেয়ে 1 বছরের জমানো টাকা 730 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার বান্দা তফিজউদ্দিন হারে তার স্ত্রীটাও মারা গেছে, তার সন্তানটাও মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ও রব্বুল আলামিন, তফিজউদ্দিনের দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, স্ত্রী কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সকলেই বলে আমিন। জনাব ইব্রাহিম মাস্টারের স্ত্রী 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা 1000 টাকা তোমার বান্দি দান করেছে। জানি না আল্লাহ তোমার নবীর ঘরে দান করে যায় কোন আশায় দান করে মাওলা। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তুমি তো ভালো করে জানো, তোমার বান্দির অন্তরের খবর জানো, মনের খবর জানো। বাবা মা আত্মীয়স্বজন যারা কবরে চলে যায়, আল্লাহ তুমি কবরে আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দিকে আল্লাহ হিদায়াত দান করো, 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নাও। বাকি বিল্লাহ ভাইজানের আম্মা জান 300 টাকা দিয়েছে। আল্লাহ অনেক টাকা দিয়েছে, অনেক মহিলা অনেকগুলো টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা বাবার জন্য দান করে যায়, বাবা নাই মা নাই, অন্ধকার কবরের মধ্যে পড়ে গেছে। আল্লাহ কবরে আযাব তুমি মাফ করে দাও, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সকলেই বলে আমিন। আমার আমিরুল ভাইয়ের আম্মা জান 200 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাই জানে আল্লাহ দান করেছে, আর তার আম্মা জান আল্লাহ বাবা মায়ের জন্য দান করে যায়, আত্মীয় স্বজনের জন্য দান করে যায়। আল্লাহ মেহেরবানি করে যত আত্মীয় কবরে গেছে কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, জানমালে বরকত দাও। 1 মণ দান 100 টাকা তার ছোট হয়ে গেল। আহারে আল্লাহ ভাই নাই, ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছোট ভাইয়ের জন্য 100 টাকা দান করে যায়। আল্লাহ মেহেরবানি করে বোনের দান আল্লাহ বৃথা দিও না। আয় আল্লাহ তাআলা যদি বেঁচে ডাকতো কতই না ডাকতো, মোবাইল ফোনের মাধ্যমে কতই না ডাকতো, আর ডাকতে পারে না। আল্লাহ 100 টাকা দান করেছে ভাইয়ের জন্য, আল্লাহ ভাইয়ের কবরে আযাব তুমি মাফ করে দাও। কবরটা আর 1 মণ ধান দান করেছে। লিল্লাহি তাকবীর। আর 1 মণ ধান দান করেছে। আল্লাহ দানের ধান আল্লাহ মেহেরবানি করে বোনের দানের ওসিলায় ভাইয়ের কবরে মাফ করে দাও। আল্লাহ কবর থেকে যেন বলে স্বপ্ন যোগে দেখা দেয়, বোন আমি তো ভালো আছি, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আর একটা মহিলা অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ মাদের কবুল করে নাও।
আল্লাহর একজন মহিলা আল্লাহ 60 টাকা দান করেছে না 365 টাকা দান করেছে। আহারে বাচ্চা কাচ্চা মানে সন্তান নাই, নিঃসন্তানী কত মানুষ কত কথা বলে। আল্লাহ দুনিয়ার কেউ তো জানে না মনের খবর, আল্লাহ তুমি তো ভালো করে জানো। আল্লাহ তুমি তো বলছো বান্দারে কার কাছে চাস, বান্দিরে কার কাছে চাস। আমি আল্লাহ তোর চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আমি তো ভুলে দিতে পারি, আমি তো আশাগুলো পূরণ করে দিতে পারি। আল্লাহ তোমার ওই বান্দি 365 টাকা তোমার নবীর ঘরে দিয়ে যায় মোহাব্বতে। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ একটা সন্তানের মা বানায়া দাও। কত সন্তানরা মা মা বলে ডাকে, তার মনে বড় আশা আল্লাহ তুমি যদি একটা মেয়ে সন্তান হয় তুমি একটা সন্তান দিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও, কবুল করে নাও। আমার মায়ের আমার বোনের আগে ওই মা নাই ওই বাবা নাই, সেই মায়ের জন্য বাবার জন্য একটা মা সকলের কাছ থেকে উঠবেন, একটু মেহেরবানি করে একটা আসল ধরবেন, ধরে সকলের কাছ থেকে উঠায় 50 120 50 যে যা পারেন একটু মেহেরবানি করে দান করবেন। সকলের সকলে এক জায়গায় টাকাগুলো নিয়ে আসবেন এখানে, আমি সবার জন্য দোয়া করব। মা মা বাপ মার জন্য আর একজন মহিলা দান করেছে 240 টাকা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ মেহেরবানি করে কবুল করো। আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখো। আল্লাহ নবীপুর দামারিয়া এলাকার মা বোনেরা কোরআনের মাহফিলে বসেছে, বাবা নাই মা নাই স্বামী নাই, অনেকের সন্তান নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। দোয়া চাই আমার মা বোনেরা গো, একজন মা ওঠেন সবার কাছ থেকে কালেকশন করে এবার টাকাগুলো পাঠিয়ে দিবেন, সবার জন্য দোয়া হবে। আহারে আরেকজন মা এবার দান করেছে গো 200 টাকা। আহারে সন্তানাদি নাই, সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ তুমি দিতে পারো মাওলা। কত মারা কান্দে একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খাওয়ার স্বাদ না থাকিলে বেটা মরিলে মাটি দিবে। আয় আল্লাহ তাআলা তোমার বান্দি 200 টাকা দিয়ে যায়, দোয়া চায়, জানি না আল্লাহ কত মনে আশা। আল্লাহ তুমি যদি একটা সন্তান দাও তোমার কোনো ক্ষতি হবে না, না দিলেও কোনো ক্ষতি হবে না। একটা ছেলে দাদার জন্য দোয়া চাই, 200 টাকা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে দানকে কবুল করে নাও। আল্লাহ কবরে চলে যায়, আল্লাহ সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও। চিন্তা করে দেখো না কবরে কি যাইব না, চিন্তা করে দেখো না কবরে কি যাইব না। যেই কবরে আল্লাহ ছাড়া, যেই কবরে মাওলা ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে। অনেকগুলো টাকা দান করেছে মা বোনরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া, যেই কবরে মাওলা ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইব না। আর হান্নান মামার মেয়েরা তার ভাইয়ের জন্য দান করে, মা নাই রে, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আর মা বলে ডাকলে কোনদিন কবরের পাশ দিয়ে যায়, আর ডাকের সাড়া দিবে না। ভাই চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরে আযাব, ভাইয়ের কবরে আযাব তুমি মাফ করে দাও। সকলে বলে আমিন। আহারে আব্দুল মান্নানের ছোট বলে 1000 টাকা দিয়েছে, বাপমার জন্য দোয়া চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি মেহেরবানি করে তার দানকে কবুল করে দাও। আহারে বাবা নাই রে, মা নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। যদি বাবা থাকতো মা থাকতো কতবার যাইতো।
ঈদ বাজার আসলে রাস্তার দিকে তাকায় থাকে কত বোনের মায়েরা, কত বোনের মায়েরা এবং কত বোনের বাবারা যায়, কিন্তু আমার বাবা তো আর কোনোদিন আসে না দেখতে। আয় আল্লাহ তাআলা 1000 টাকা দিয়ে যায় গো বাবার জন্য, মায়ের জন্য। আল্লাহ তুমি বাবা মায়ের কবরে আযাব মাফ করে দাও, কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাসুম বাচ্চা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ জানে মনে বরকত দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে মনের আশা মনের বাসনা পুরা করে দাও। ও আমার মায়েরা একটু মেহেরবানি করে দেন না, মনটা নরম করে দেন মা। এই দুনিয়াটা চিরস্থায়ী দুনিয়া নয়, ক্ষণস্থায়ী জান্নাত সোমা। কখন বুঝি মালাকুল মউত ফেরেশতা চলে আসবে, ওই সময় তুমি যত কাকুতে মিনিত করো রে আজরাইল এবারে ফিরে যাও, কিন্তু তোমার সময় হয় নাই, তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ কোরআন পড়তে পারো নাই। ও মা, সময় থাকতে সময়ের দাম নিয়ে চলবা। আহারে মেহেরবানি করে আল্লাহ তাআলা শাশুড়ির জন্য এবং স্বামীর জন্য 250 টাকা দান করে যায়। আহারে স্বামী নাই রে, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আর শাশুড়ি নাই। আল্লাহ মেহেরবানি করে দুই জনের কবরে আযাব মাফ করে দাও, কবরগুলো কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সীতায় থাকবি পরে, কেমনে সীতায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আর একজন তোমার বান্দি 50 টাকা দান করেছিল, দানকে কবুল করে নাও। আর একজন 500 টাকা দান করেছে, অসুস্থ আছে, আল্লাহ তুমি আজেলা কামেলা সাফেলা দান করো, আল্লাহ সুস্থ বানায় দাও, সেপাই করলে দান করো। কত টাকা ডাক্তারের দেয় কিন্তু আল্লাহ সুস্থ হয় না। আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো ডাক্তারের বড় ডাক্তার। আল্লাহ তোমার বান্দা বা তোমার বান্দি 500 টাকা তোমার নবীর ঘরে দান করে যায়, আল্লাহ তুমি 500 টাকার পরিবর্তে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুস্থতা দান করো। সকলে বলে আমিন আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য হবেন জান্নাতের ওই জামিন। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টোপে পরাইয়া ওঠাবেন রোজ হাসরে। আমার মায়ের আমি একটু দেখতে চাই, এক মা একটু ওঠেন না, সকলের কাছ থেকে কালেকশন করবেন। ও মা 10 টাকা যদি হয় ডিম বেচা মুরগি বেচা, মা আসলের টাকাগুলো একটু খুলে দিবেন মা, আর একটু নিয়ত করবেন আল্লাহ 10 টাকা তোমার নবীর ঘরে দিয়ে যাচ্ছি, এই কঠিন মুসিবতের দিন যেন নবী আপনাকে ডান কাতারে দাঁড় করায় দিতে পারে, নবী যেন সুপারিশ করে আপনাদের জান্নাতে নিতে পারে মা। এই জন্য একটু মেহেরবানি করে মা সকলের কাছ থেকে একজন মা একজন বোন ওঠো, 10 টাকা 20 টাকা 50 টাকা কালেকশন করে এবার টাকার টুকরাটা নিয়ে এখানে আসো মা, সবার জন্য দোয়া হবে মা, একটু মেহেরবানি করে আসো। আহারে মা নাই রে, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, আর তুমিও তো একদিন থাকবে না, তুমি এই চিরতরের জন্য বিদায় হয়ে চলে যাবা, তোমার আমলের ধারা তো বন্ধ হয়ে যাবে। কিন্তু নবী বলে 3টা আমলের ধারা জারি থাকবে। আমার মায়েরা, এই যে মাদ্রাসা, যদি মাদ্রাসায় দান সদকা করেন আপনি মারা যাবেন কিয়ামত পর্যন্ত, এই দান সদকার বিনিময়ে সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে এবার সওয়াব পেতে থাকবেন আপনি। আমার মায়েরা, একটা সন্তানকে যদি এই মাদ্রাসায় ভর্তি করে দেন, একটা সন্তানকে যদি আলেম বানাতে পারেন মা, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। পৃথিবীর সকল মানুষ দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার সন্তান যদি আলেম হয়ে যায়, আপনার কবরের মধ্যে রাখা আপনার সন্তান যদি সব মানুষগুলো চলে আসে, এমন মুহূর্তে যদি আপনার সন্তান দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে বলে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ডাক দিয়া বলে রে মায়ের সন্তান, তুই তোর মায়ের জন্য, তুই তোর বাবার জন্য দোয়া করতেছিস, যা তোর দোয়াটা ফেরত দিতে পারি না, বৃথা দিতে পারি না, তোর দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোর বাবা মায়ের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম।
আমার ভাইয়ের একটু মেহেরবানি করে আপনার ফসল থেকে 10 কেজি করে ফসল কিন্তু দেওয়া যায় না, 10 কেজি পেঁয়াজ বা 10 কেজি রসুন একটু মেহেরবানি করে সাধ্য অনুযায়ী দেন, আল্লাহ তাআলা যেন ফসলে বরকত দেয়। যদি বিঘাপতি আপনার 40 মণ বাজেট থাকে, আল্লাহ পারেন আরো 10 মণ বাড়ায় দিতে। দান করলে আপনার নেকি হয়, দান করলে অর্থ সম্পদ কমে না, টাকা পয়সা কমে না, আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেয়। এই জন্য একটু মেহেরবানি করে দেন, আল্লাহ যেন কবুল করে নেয়। একটু তাড়াতাড়ি করে আসেন আমার মায়ের, আমার বোনেরা, এবং সকলের কাছ থেকে টাকা চেয়েছি 10, 20, 50, 100 করে টাকা যে যা পারেন একটু মুক্ত হস্তে দান করবেন। সবার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার বান্দারা যে আশায় তোমার বান্দিরা দান করছে, কারো সন্তানাদি হয় না এবং কারো বাবা নাই, কারো মা নাই, আত্মীয়স্বজন অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ তাআলা যেন সকলের কবরে আযাব মাফ করে দেয়। তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে বেকারার প্রজাপতি, গোলাপেরই মুখে কোন সুখে দোলায় পাখা, বুক ভরা সুখে কোন সুখী এত সুখী বুঝে আসে না যে তোমার তুলনা, তুমি নিজে, তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে। আমার মায়েরা গো, তোমার মা নাই, তোমার বাবা নাই, সাদা 3খানা 5খানা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। তুমিও তো একদিন যাবা, জানি না মালাকুল মউত ফেরেশতা কার সামনে কখন হাজির হয়ে যাবে। এই যে মাহফিল থেকে তুমি বাড়ি যাবা, এই গ্যারান্টি তুমি দিতে পারবা না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য মা একটু কবরের চিন্তা করো, একটু কবরের চিন্তা করে নবীর ঘরে একটু দান করে যাও, আল্লাহর নবী যেন সুপারিশ করতে পারে, আল্লাহ যেন সুপারিশ করে আপনাকে জান্নাতে দিতে পারে। মা এই জন্য একটু মনটা নরম করে দাও। আহারে বাবা মা না তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো, একটু বাবার কথা কি চিন্তা করা যায় না, একটু মায়ের কথা কি চিন্তা করা যায় না। তোমার শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়েছে, তোমার জন্য কত সুন্দর বাড়ি রেখে গেল, কত সুন্দর একটা বাড়ি করে দিয়েছে, কত সুন্দর গাড়ি রেখে গেল, অর্থ সম্পদ রেখে গেল, কিছুই সঙ্গে নিতে পারে নাই। তোমার শাশুড়ি একটা নাকফুল ছিল, কানফুল ছিল, সেটা নাকে ছিল, নাকফুলটাও খুলে রাখছো, কিছুই নিতে পারে নাই। সাদা 5খানা কাপড়, মার্কিনের কাপড়, কম দামি কাপড়টা নিয়ে চলে গেছো। মা তুমি কি একটু চিন্তা করো না? আহারে শ্বশুর নাই, শাশুড়ি নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি তো বেশি দিন থাকতে পারবো না। আমার মায়েরা, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, নবীর জ্বরে আক্রান্ত, নবীর চেহারাটা এবার হলুদ বর্ণের হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত ফাতিমা নবীজিকে ভালো সেবা করতেছিলেন। আল্লাহর নবীজিকে যখন সেবা যত্ন করতেছেন, নবী কেমরাই অসুস্থ হয়ে পড়ে, দিন যায় অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। এবার আল্লাহ তাআলা তার বন্ধুকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিলেন। মালাকুল মউত আজরাইল যখন পাঠিয়ে দেয়, আল্লাহর নবী ডাক দেয় ফাতিমারে, যাও দরজাটা খুলে দাও। এবার মালাকুল মউত ফেরেশতা আসতেছে, বলে ইয়া আব্বাজান, আমি দরজা খুলতে পারবো না, দরজা খুলতে পারবো না, আমি কি বাফরা সন্তান হয়ে যাব? আব্বাজান দরজা খুলবো না। আল্লাহর নবী ডাক দেয়, বলে ফাতিমা, ও ফাতিমা তুমি শোনো, তুমি দরজা যদি নাও খোলো, এবার মালাকুল মউত ফেরেশতা চলে আসবে। দরজা খুলতে গিয়ে হযরত ফাতিমা দেখলেন আসমানে মাথা, জমিনে পা, ইয়া বড় দাড়ি, ইয়া বড় চুল দেখে অজগবি ভয় পেয়ে থরথর করে কাঁপতেছে। নবীর কাছে আসলেন হযরত ফাতিমা। এবার হযরত ফাতিমা নবীর কাছে এসে থরথর করে কাঁপতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতিমা রে, তুমি ভয় পেয়েছো, ভয় পেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান জীবনে কোনোদিন এই অজগবি মানুষ আমি দেখি নাই, যে আসমানে মাথা, জমিনে পা, ইয়া বড় দাড়ি, ইয়া বড় চুল। বলে, ওই তো মালাকুল মউত ফেরেশতা চলে আসতেছে। আল্লাহর নবীর কলিজার টুকরা এত জোরে চিৎকার লাগাইছে রে মা, এত জোরে চিৎকার লাগাই আমার নবীজির কানের মধ্যে শেলের মতো বিঁধে যায়।
যায়। নবী আমার ডাক দিয়া বলে ফাতিমা রে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে ফাতিমা, তবে শোনো মা এত জোরে চিৎকার মেরো না, চিৎকার মেরো না, তোমার কান্নাটা আমি বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আমার মায়ের থেকে একটা শিক্ষা নিয়ে যাও, তোমার হয়তো বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের গলা জড়িয়ে ধরে এত জোরে জোরে সুর দিয়া কান্না করো মা, আমার নবী তো এটা নিষিদ্ধ করে গিয়েছে মা, তুমি অন্য মহিলার গলা জড়িয়ে ধরিয়ে ধরে কান্না করো, তোমার বাবা চলে যাবে, মা চলে যাবে, তোমার নিজের স্বামী বা নিজের আত্মীয় স্বজন যারাই চলে যাবে, কান্না করবেন, কান্না করা নিষিদ্ধ নয়, কিন্তু এমন ভাবে কাঁদবেন মা আপনার চোখের পানি দরদর করে যেন পড়বে, কিন্তু উচ্চ আওয়াজ যেন না হয়, এবং আপনার দিলের ভিতর থেকে কান্নাটা চলে আসবে, বের হয়ে আসবে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, দুই চোখের পানি পড়ে যাবে, কিন্তু মানুষের কাছে গিয়ে লাফিয়ে লাফিয়ে উচ্চ স্বরে কান্নাটা আল্লাহর নবী নিষিদ্ধ করেছে। এই কান্নাটা হলো আরো গুনার কাজ হবে মা, আপনার বাবা মা চলে যাবে, যেই যাক না আত্মীয় স্বজন, আপনার মনে বড় কষ্ট লাগবে, মনে বড় ব্যথা লাগবে, এই জন্য আপনি কাঁদবেন, আপনি চোখের পানি ছেড়ে দিবেন, কিন্তু সেই চোখের পানি যেন পড়ে যায়, কিন্তু আপনার গলার আওয়াজ যেন অন্য পুরুষ না শুনতে পারে। অনেক মায়ের আছে যদি বাবা মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, কোথায় কাপড় কোথায় চলে যায়, শুধু কান্নায় ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে মা, খবরদার খবরদার আজ থেকে শিক্ষা দিয়ে যান, এই কান্না করে কোনো লাভ হবে না, আরো বরং আপনার বাবার কবরে আযাব হতে থাকবে, আযাব হতে থাকবে, আর আপনি কাঁদবেন, আপনি নামাজ পড়বেন, কাঁদবেন, আর বলবেন আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমাকে না কত কষ্ট করে আমি ছোট্টবেলা থেকে তিলে তিলে বড় বানাইলো, আমাকে বিয়ে দিয়েছে, আল্লাহ আমি বাবার জন্য বড় দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার আব্বাকে কিয়ামত পর্যন্ত কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন করে করে যখন কাঁদবেন যে মা, ওই কান্নাটা আল্লাহর কাছে বড় কবুল হয়ে যাবে, বড় কবুল হয়ে যাবে। আমার মায়েরা খবরদার খবরদার, যেই মারা যাক না কেন এই রকম কান্না করবেন না, করবেন না, এই কান্নাটা নবী বরদাস্ত করতে পারে নাই, আমার আল্লাহ বড় বরদাস্ত করতে পারে না। আমার মায়েরা নবীজির কলিজার টুকরো হযরত ফাতিমা এত জোরে জোরে কান্না করে, নবী ডাক দিয়া বলে ফাতিমা রে কান্দিস না, এত জোরে কান্নার সইতে পারি না, তুই যেই জন্য কান্না করতেছিস তোর বাবা হারা হয়েছিস রে ফাতিমা, ঠিক আছে তবে শোন রে ফাতিমা, কবর জগতে যদি দেখা হয়ে যায় রে ফাতিমা, একমাত্র সর্বপ্রথম তোর সঙ্গেই সাক্ষাৎ হবে রে মা, তোর বেশি দেরি হবে না, 6 মাস পরেই তুই ইন্তেকাল করবি, কবর জগতে আমি রাসূলুল্লাহ, ফাতিমা তুই আমার কলিজার টুকরার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। হযরত ফাতিমার সঙ্গে সঙ্গে কান্নাটা স্তব্ধ মেরে দিলেন। আমার মায়েরা, আমার বোনেরা, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, কে ফাতিমা তোমার বাবা তোমার কানে কানে কি যেন বলল, আর তোমার কান্নাটা বড় স্তব্ধ হয়ে গেল। এবারে ফাতিমা ডাক দেয়া বলে, মা আম্মা জান তুমি শোনো, আমার বাবা বলেছে তুমি কান্না করিও না, আমার মারা যাওয়ার পর 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে, এই জন্য আমার কান্না বন্ধ হয়ে গেল। এর মায়েরা দেখেন কেমন করে ফাতিমা জীবন যাপন করেছেন গো, নবী আমার বিদায় হয়ে চলে গেছে, এই 6 মাস ধরে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমার মুখে কেউ হাসি ফোটাতে পারে নাই, কিন্তু কান্না করেছেন দেলে দেলে, কান্না করেছেন ভিতর থেকে, কান্নাটা চলে আসছেন বাবার দরদ নিয়ে, 6 মাস পর্যন্ত কেউ হাসি ফোটাতে পারে নাই। আমার মায়েরা এই জন্য বাবা মরুক, মা মরুক, আত্মীয় স্বজন যে যাই মরুক না কেন কাঁদবেন, কিন্তু এই রকম ভাবে কান্না জায়েজ নাই, জায়েজ নাই, কাঁদবেন হযরত ফাতিমা যেভাবে কান্না করেছেন। আহারে আরেকজন একজন আমার বোন অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ আহারে সন্তান নাই, আল্লাহ তুমি মেহেরবানি করে, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম গফুর, আল্লাহ তুমি তো তোমার বান্দীদেরকে নিরাশ করতে পারো না, তুমি তো নিজেই বলেছো রে বান্দীরা, ও বান্দারা নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর আশাটা পূরণ করে দিব, আল্লাহ তোমার এই বান্দির দানকে কবুল করে নিয়া, আল্লাহ তুমি একটা সন্তান দান করিও, আল্লাহ যদি সন্তান না দাও তোমার
কোনো ক্ষতি হবে না, আল্লাহ দিলেও কোনো ক্ষতি হবে না। আল্লাহ তুমি একটা সন্তানের মালিক বানায়া দাও, আল্লাহ যেন মা মা বলে ডাকতে পারে, বাবা বাবা বলে ডাকতে পারে। আল্লাহ তোমার আর এক বান্দি 200 টাকা দান করে যায়, আল্লাহ তোমার বান্দির দানকে কবুল করে নাও। কোন আশায় কোন নিয়তে দান করেছে আল্লাহ জানি না, সে আশাগুলো তুমি পূরণ করে দাও। সকলেই বলে আমিন। পাহাড় পাহাড় গোনা আল্লাহ হাতে না লেখিয়া, দরিয়া দরিয়া রহমত দাও না রে বকশাইয়া। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। বাপ কান্দে মাওরে কান্দে ওই কবরেতে শুইয়া, আহারে দরদির বেটা বিটি গেছো না রে ভুলিয়া। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, কিন্তু আল্লাহ রাস্তায় দান করিলে মা তোমার বাবা মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। আজকে তোমার দিকে তাকায় আছে ঐতিহ্যবাহী দেবীপুর তেবাড়িয়া দাখিল মাদ্রাসার ময়দানে আমার কন্যা সন্তান গিয়েছে, হয়তো এত কবরে আযাব হচ্ছে, 100 টাকাও যদি দান করে আমার ওই সন্তানের দানের গত বছরের আল্লাহ টাকাগুলো দান করেছে, আল্লাহ তোমার বান্দি আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ 365 টাকা দান করে যায়, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। কবুল করো কবুল করো মনের কামনায়, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দিদের আশাগুলো তুমি পুরা করে দাও। আমার মায়েরা এই জন্য একটু মেহেরবানি করে, এখনো যারা দিবেন আসেন একটু মেহেরবানি করে দেন। আমার 14 বড় ভাই চলে আসবে, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে দানগুলো পাঠায় দেন। আল্লাহ যেন অর্থ সম্পদ বাড়ায় দেয়, জানে মানে বরকত দিয়ে দেয়। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে গেলে কত টাকা নষ্ট হয়ে যায়, আপনি তখন টাকাগুলো আপনার নিশ্চয়ই বের হয়। আল্লাহ রাসূল বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, দান সদকা করলে আয় পর্যন্ত বৃদ্ধি হয়। মা তুমি কি চিন্তা করেছো তোমার সামনে যত বালা আছে যদি তুমি দান করে যাও, আল্লাহ হয়তো ওই বালা থেকে তোমাকে হেফাজত করতে পারে। ওই বালার মধ্যে তোমার একটা অন্যায় হবে, তোমার একটা ক্ষতি হবে, লক্ষ টাকা অব্যয় চলে যাবে, ক্ষতি হয়ে যেতে পারে। মাত্র 100 টাকার বিনিময়ে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। এই জন্য নবী বলেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দান সাদকা করলে তোমার বালা দূর হয়ে যাবে, তোমার মুসিবত দূর হয়ে যাবে, এমনকি তোমার আয় পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবে। এই জন্য মারে মনটা নরম করে দাও, দিলটা নরম করে দিয়া আমি 10 জন মায়ের কাছে চেয়েছিলাম যে 10 কেজি করে কি ফসল দেওয়া যায় না। একজন মা নাই যে একটু মেহেরবানি করে 10 কেজি ধান বা পেঁয়াজ বা রসুন বা মরিচ বা পটল যে যা পারেন একটু লেখা দেন না, একটু মেহেরবানি করে। আল্লাহ যেন ফসলে বরকত দেয়, আল্লাহ যেন কবুল করে নেয়। বাপ কান্দে মা ওরে কান্দে ওই কবরেতে শুইয়া, আখরে দরদির বেটা মিটি গেছো না রে ভুলিয়া। আর কেউ নাই, একটু মেহেরবানি করে দেন। আল্লাহ তাআলা যেন আপনাদের দানগুলো কবুল করে নেয় এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আজকে এই মাহফিলে বসাটাই যেন কবুল করে নেয়। কাল কঠিন মুসিবতের দিন কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলার নবী যেন যাচাই করে বাছাই করে এবং তার ডান কাতারে আল্লাহর নবী যেন দাঁড় করাতে পারে। এই জন্য আমার মায়েরা নামাজ ছেড়ে দিবেন না। আপনার শরীর দিয়ে যদি নূর চমকাতে চান তাহলে আপনার নামাজ পড়তে হবে। 5 জায়গায় নামাজের মাঝামাঝি যদি পারেন তাহলে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর সবচেয়ে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে পাওয়া হলো তাহাজ্জুদের নামাজের বিনিময়। আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ বলে বান্দা যখন তুই নামাজ 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে এমন মুহূর্তে সব দুনিয়ার অফিস আদালত দরজা বন্ধ হয়েছে, মানুষের শব্দ নাই, পশুর ডাক নাই, এমন মুহূর্তে আমার দরজা খোলা হয়ে গেছে, আমার দরজা তোদের সামনে চলে আসছে। ওই সময় যখন তুই আল্লাহ আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহকে ডাকতেছিস দুনিয়ার সব মায়া ত্যাগ করে দিয়ে, আমি আল্লাহ তাআলা আমি ভুলে যাই নাই আমার বান্দার ডাককে আমি কবুল করে নেই। এবং আমার বান্দা যখন ডাকে, বান্দি যখন ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর আশা এবং চাওয়া পাওয়া সব পূরণ করে দেই। আল্লাহ একজন মুরব্বী মানুষ, আল্লাহ তোমার বান্দি আল্লাহ 20 খানা টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। বাবা মা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ তুমি কবরে আযাব মাফ করে
করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলের পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইকল, রাসূলের পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। রাসূলের পথে মোরা চলবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে তাওহীদি অহংকার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙ করছে যে চরমার। এই শিরাবন তো আল্লাহর কাছে ছোট নয় কোন বাতিলের কাজ।